নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি সোয়াবিন ভাপা। সবার প্রথমে এক বাটি সোয়াবিন আমি একটু জলেতে ফুটিয়ে নিচ্ছি। জলেতে দিয়ে দিলাম একটুখানি নুন, আর নুনটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তার নুন দিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভালো করে এটা ফুটে যায়। মোটামুটি জলটাকে টেনে নিয়েছে এখন, আর ফুটেও গেছে। আর এবারে আমি একটু ঠান্ডা জলে এটাকে ঢেলে রাখলাম। এবারে এইটাকে ঠান্ডা জলটাকে চিপে চিপে আমি সোয়াবিনগুলো তুলে নিলাম একটা মিক্সির জারের মধ্যে। একদম জল যেন না থাকে সেই রকমভাবে জল চিপে চিপে আমি মিক্সির জারে নিয়ে নিলাম। আর এরপর আমি এইটাকে বেশ ভালো করে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব। বেশ মোলায়েম করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এক মুঠোর মতো চীনাবাদাম। এই বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। চীনাবাদামের সঙ্গেই কাজু বাদামগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপরে এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর 3 চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল, আর দিয়ে দিলাম 2 চামচের মতো পোস্ত। এখন সব কিছুকেই একসঙ্গে আমি ভালো করে একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যেন ভাজাটা খুব কড়া করে না হয়, কারণ কড়া করে ভাজা হলে এটা কালচে হয়ে যাবে। তাই ভাজাটা হালকা করে আমি ভাজবো। এখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ওই মিক্সির জারেই দিয়ে দিলাম, একদম সরাসরি মিক্সির জারে দিয়ে দিলাম। আর এক্ষুনি এটাকে আমি বাটবো না, কারণ এইটা গরম আছে, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর তার আগে আমি এতে দিয়ে দিলাম এক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এগুলো ঠান্ডা হয়ে যাবার পর আমি এগুলো গুঁড়ো করে নেব। আর এদিকে আমার সয়াবিনগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই সয়াবিনটাকে একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে রাখবো। টিফিন বক্সের মধ্যেই ঢেলে রাখছি, কারণ ওই টিফিনেতেই আমি এটা ভাপা করতে দেবো, তাই সরাসরি টিফিনেতেই আমি এটা ঢেলে দিলাম। সয়াবিনটাকে গুঁড়ো করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব মিহি করে গুঁড়ো হয়, কারণ এটা যেন কোনো রকম দলা দলা না থাকে বা দানা দানা না থাকে। বেশ মোলায়েম করে এইটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন সমস্ত সয়াবিনটাই আমি ওই টিফিনের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমার ওইদিকে বাদাম, কাজু বাদাম ওইগুলো গুঁড়ো করা হয়ে গেছে। প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো, তারপর আমি জল দিয়ে বেটে নিয়েছি। এবার ওই টিফিনের মধ্যে এই বাদাম, তিল আর পোস্ত বাটাটা ঢেলে দেব। এইগুলো ঢেলে দেওয়ার পর আমি মিক্সির জারটাতে একটুখানি জল দিয়ে দেবো, বেশ ভালো করে সেটা ধুয়ে আমি জলটা আবার ওই টিফিনের মধ্যেই দিয়ে দেব। সমস্ত আমি বাটাটা এতে দিয়ে দেওয়ার পর আমি এতে কয়েকটা মশলা এতে দিয়ে দেবো, আর একটু তার আগে এটা একটু মাখিয়ে নেব। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি সয়াবিনটাতে একটুখানি নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তাই নুনটা একটু বুঝেই দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা যত ভালো করে হবে ততই কিন্তু ভাপাটাও খুব সুন্দর খেতে হবে। তাই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার একটু চামচ দিয়ে প্লেন করে দিলাম ওপরটা। এরপর আমি ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। আর অনেকেই এতে তেল দেয়, আমি তো তেল ছাড়া এটা করছি। আর এখন একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের উপরে দিয়ে দিয়েছি একটা ভাঙা বার্নার। তার উপরে টিফিনটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। মিনিট 10 আমি এখন এটাকে ভাপাতে দেব। এখন মিনিট 10 পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম, আর টিফিনটাকে খুব সাবধানে একটা খুন্তির সাহায্যে আমি এটাকে তুলে রেখে দেব। এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর আমি টিফিনের মুখটাকে খুলে নেব। তবে তার আগে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন আমি এটাকে খুন্তি দিয়ে তুলে নিয়ে একধারে রেখে দেব। এখন মোটামুটি মিনিট 10 হয়ে গেছে। এবার আমি এর মুখটাকে খুলে নিলাম, আর একটা চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখে নেব কীরকম হয়েছে। দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে যদি এই ধরনের ভাপা তৈরি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে, আর গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। সব ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া সয়াবিন ভাপা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।